নেওয়া থাকে এখানে এমন সব কিছু হবে না। আমাদের কিন্তু জিজ্ঞেস করবো না আপনি এই জায়গাটা কাজে লাগবে কি তো জানতে চাইবো না যে একটা আছে কিনা পাবো তো জানতে চাইবো না আপনার আগে আছে কিনা সেটা আমি জানি না। হঠাৎ করে একদিন এক সকালবেলা চলে আসছে এসে তৈরি মাপতে শুরু করলো কিভাবে তৈরি হবে তারা এখানে বিল্ডিং বানাবে সেই বিল্ডিংয়ে যেভাবে তাদের জায়গা হয় তারা করতে হবে কাজ এখানে কাজ হচ্ছে কোনো জায়গা নেই এটাই জায়গা থেকেও বাংলাদেশে একবার তো ভাবলেন না যে আমাদের এখানে যে সেটা করা হবে সেটা ঢাকায় বিন্দু আছে তার করে যাবে মানে আমার কাছে এত অবাক হচ্ছে যে আমরা আপনি সামনে প্রথম অবস্থা ছিলাম মানে সবটা আমরা আপনাদের কিন্তু জানাতে পারছি যে কেন আমাদেরকে এই গরমের ভিতরে নিয়ে আসছি আমরা বুঝতে পারছি তো ব্যাপারটা আমি যখন পৃথিবীর বাইরে আসি আমি সংক্ষেপে বলতে চাই যে এই জায়গা আমাদের জন্য যথেষ্ট নয়। এখানে 14টা অফিস প্রত্যেকটা অফিস স্পেস কম কাজের দিক দিয়ে আমাদের এখানে ধরনের বসে আমি সাংবাদিক দায়িত্ব করবো যদি সময় পান পাবলিকে দেখতে যায় দেখবেন যে কি পরিমাণ পার্সেল আমাদের ইসলামগুলো আছে সারা বাংলাদেশের যে রাজস্ব স্ট্যাম্প এবং অন্যান্য স্ট্যাম্প এখান থেকে সারা বাংলাদেশের রাষ্ট্রীয় ডিসি অফিসগুলোতে যায় এখানে প্রায় 400 গাড়ি প্রতিদিন ঢাকার বিভিন্ন জায়গায় ঢাকা থেকে সারা বাংলাদেশে আসার জন্য 400 গাড়ি সংকলন হয় এখানে তারপর এখানে ঢাকা জিজু যেটা বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক এই এত বড় পোশাকের এখানে আছে জিজু ঢাকা জিজু তারপর এখানে সার্কেল অফিস আছে 2টা মেট্রোপলিটন সার্কেল কেন্দ্রীয় সার্কেল ডিএল সার্কেল আছে একটা যার জুডিশিয়াল চিটাগাং থেকে সিলেট পর্যন্ত ডিএলআই এখানে ইসো যারা সারা বাংলাদেশে যে ব্যাগের মাধ্যমে আমরা ডাক আদান করি এই ব্যাগ নিয়ন্ত্রণ অফিসে এখানে আছে এমন অনেক অফিস এখানে আছে আমরা আপনাদের আহ্বান করবো সাংবাদিক ভাইদেরকে দেশের স্বার্থে জনগণের স্বার্থে বাংলাদেশের স্বার্থে আপনারা আমাদের প্রত্যেকটা অফিস দেখে দেখে আপনারা আপনাদের মিডিয়াতে এই কথা বলবেন এখানে এতগুলো অফিস আমার মনে হয় মুহূর্তে ঢাকা শহর বা ঢাকা জেলা আশেপাশে কোথাও সাংবাদিক ডিপার্টমেন্টের মূল প্রশাসন কাউকে না জানে কোনো কর্মচারী জানে না ডিডি জানে না আইডিডি জানে না তিন দিন হবে জানে না রাতের বন্ধ করে ভুল বুঝাইয়া আপনারা একটা সিরিজে নিয়ে নিল আর একটা টাকা চলে গেল এটা কি হয় কিছু হতে দেব না আর এটা একটা কেপি আলাদা সাংবাদিক মেলা জানে যেটা সরকারের একটা মোস্ট নিরাপত্তা জড়িত এলাকা সুতরাং এখানে অথরিটি কেন দেবে তারা এই কাজ করে দিবে আর আপনাদের শান্ত দিবে সেটা হবে না যেটা ডাক বিভাগের সাথে না আপনাদের সাথে দেশের সরকারকে নির্দেশ করার সাথে কাজ করে থাকে আপনারা আপনাদের পয়সা খরচ করে বলবো আপনারা আমরা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করি সরকারি অফিসার সরকারি কর্মচারী সরকারি আমাদের টাকা নিয়ে যায় আমাদের কিছু যায় না সত্যিকার আমাদের কর্মচারীকে টাকা দিবে কিন্তু আপনারা এখানে কাজ করে বুঝতে পারছি এটা একটা ষড়যন্ত্র সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আর এখানে একটা বিরাট বড় পার্ক আছে সারাদিন গাঁদা ঘোরা কাজ থাকে তোমার যদি এই সিদ্ধান্ত বাতিল করুন দেশে কর্মসূচি হবে আপনাদের প্রত্যেকেরই দায় নিতে হবে যদি কোনো অসংখ্য ঘটনা ঘটে আমি আপনাদের কথা শুনবো তা আমি আমাদের মেট্রো সার্কেল আপনারা প্রত্যেক দিনই থেকে যেহেতু সময় কম আবার গরমে দেখা যাচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমাদের
উনি আমাকে এগুলো বললেন। তখন তারা আগে বলছেন আমাদের মিনিস্টার ছিলেন, বলে আমি এখন তারা আগে বলে তুমি চাকরি খাই তোমার খাই, বলে বুঝছি কেউ আসেন আপনি কেন আসছেন? আমি তখন ওইকে বললাম আপনাকে আমি তোমার মফিদুলে যাওয়ার ইচ্ছা হয়েছে, এটা কি বলো তুমি? আমি বলে এটা বললাম তার ঠিকানা নাই, সে বলছে এসব কথা বলে। আপনার এতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, কোন প্রতিষ্ঠানের নাম কি আপনার স্মার্ট কার্ড কিংবা আপনার পাসপোর্টে আছে? নাই। শুধুমাত্র ডাক বিভাগের আপনি পোস্ট অফিসের নাম এখানে লিখে আছে, কারণ আমাদের সবার ঠিকানা হচ্ছে ডাক বিভাগ। এই ডাক বিভাগ ছিল, আছে, থাকবে। সর্বোপরি বলতে চাই আমার মিডিয়াতে ভাইরা গেছেন, যারা এখনো আসেন নাই আসছেন, আপনারা একটা জিনিস দয়া করে ফলো করবেন, এই ডাক বিভাগকে নিয়ে এই ডাক বিভাগের সকলে নজর করতে হবে। সিস্টেম তারপর ঢাকা কিন্তু এখানে যে আর্থিক লেনদেন হয় অনেক কিছু বিবেচনা করে গভর্নমেন্ট এই এলাকাকে এমপি হিসেবে ঘোষণা করে। সাংবাদিক ভাইদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা শুধু আপনাদের পত্রিকায়